আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে একটা স্ন্যাক্স আইটেম করে দেখাচ্ছি যেটা ছোট বড় সবার খুবই পছন্দ হবে বাসায় গেস্ট আসলে অথবা বিকেলে ফ্যামিলি আড্ডায়। এই স্ন্যাক্সটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে, যেটা হচ্ছে চিংড়ির কাটলেট। আমার খুবই পছন্দের, সো আশা করছি সবার ভালো লাগবে। চিংড়ির কাটলেট তৈরি করার জন্য আমি প্রথমে চিংড়ির মাথার খোসাটাকে ফেলে এদিকে চিংড়ির পায়ের যে খোসাটা সেটাও ফেলে দিব, উপরে যে ময়লাটা আছে সেটাও ফেলবো, প্লাস উপরে বডির উপরে যে খোসাটা আছে সেটাও ফেলে দিব। জাস্ট লেজের দিকে একটা অংশ খোসা ওইটা রেখে দিব। আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে সেভাবে করবেন। তারপরে লেজের অংশটা একটু কেটে দিব, পুরোটা কাটবো না, জাস্ট হাফ কাটবো। আপনারা যদি চান এটা পুরোটা নাও করতে পারেন। একটা কেচির সাহায্যে এই চিংড়িটাকে দুই ভাগ করে নিব প্রথমে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে করে একটা চপিং বোর্ডে রেখে চিংড়ির যে অংশটা কেটেছি একটা নাইফের অপর অংশটা দিয়ে, মানে যেটা ধারালো অংশ, সেই ধারালো অংশের অপোজিটে যে অংশটা থাকে সেটা দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে থেতলে নিলেই কিন্তু হয়ে যাবে চিংড়ির কাটলেটের শেপ। তো আমি এভাবে বাকি সবগুলো চিংড়িও করে নিয়েছি। তারপরে একটা ব্লেন্ডারে কিছু ধনেপাতা, এক টুকরো রসুন, দুইটা কাঁচামরিচ, বিট লবণ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, একটু চাট মশলা আর একটা ছোট লেবুর হাফ দিয়ে এটাকে একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা ব্যাটারটা একটা বোলের মধ্যে নিয়ে চিংড়িগুলো এখানে দিয়ে দিব আর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। তো এই চিংড়িটা 10 থেকে 15 মিনিট পরে এই মিশ্রণটা থেকে উঠে প্রথমে ময়দা গড়িয়ে নিব ভালোভাবে। তারপরে ডিমের ব্যাটার রেখেছি, এখানে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, সেই ব্যাটারের মধ্যে দিয়ে এই ডিমের ব্যাটার থেকে উঠিয়ে চিংড়িটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে রেখে ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রামটাকে চিংড়ির গায়ে লাগিয়ে নিতে হবে। মেক শিওর খুব ভালোভাবে যাতে চিংড়ির গায়ে ব্রেড ক্রামটা লেগে যায়। চপিং বোর্ডে এই চিংড়ির কাটলেটটা নিয়ে একটা নাইফের সাহায্যে একটা সুন্দর একটা শেপ দিব। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেওয়া, আপনারা যদি চান স্কিপও করতে পারেন। তো এই পর্যায়ে খুব সুন্দরভাবে আমি শেপটা দিয়েছি, দেখতে সুন্দর লাগছে তাই দিয়েছি। এখন এই চিংড়ির কাটলেটগুলোকে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব, যাতে চিংড়ির মধ্যে ব্রেড ক্রামটা ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা যারা ফ্রোজেন করতে চাইছেন ঠিক এই পর্যায়ে এসে একটা এয়ারটাইট বক্সে প্রথমে এক ব্যাচ এই কাটলেটগুলোকে রেখে তারপরে পেপার বা টিস্যু দিয়ে আরেক ব্যাচ রেখে এভাবে রেখে দিতে পারেন। এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রাখলে কমপক্ষে 3 থেকে 4 মাস অনায়াসে খেতে পারবেন। জাস্ট 10 থেকে 15 মিনিট আগে বের করে নিলেই হবে। আধা ঘন্টা চিংড়ির কাটলেটটাকে নর্মাল ফ্রিজে রাখার পরে এটাকে বের করে আমি 5 মিনিটের জন্য একটু বাইরে রেখে দিব। তারপরে মিডিয়াম হিটে করা গরম ডুবো তেলের মধ্যে এই চিংড়ির কাটলেটগুলো ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখবেন চিংড়ির যে পেটের অংশটা সেটা নিচে থাকবে, কাঁধের অংশটা উপরে থাকবে। চিংড়ি কিন্তু প্রায় সময় বাঁকা হয়ে যায় ভাজতে গেলে, তো এই পদ্ধতিতে করলে আর বাঁকা হবে না। তো প্রায় 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু কাটলেটগুলো হয়ে যাবে। চিংড়ি যেহেতু ভাজতে বেশি সময় লাগে না, তো চিংড়ির কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।